হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি। আমি ফৌজিয়া আমার চ্যানেল মিঠু ব্লগ কাতার থেকে হাজির হয়ে গেলাম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন শর্মা। সেই রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসে কিভাবে ঝটপট করে আমরা চিকেন শর্মা বানিয়ে ফেলতে পারি, সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই চিকেন শর্মা আমরা সকালে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারি, নাস্তায় খেতে পারি, বিকেলে লাঞ্চে, এমনকি গেস্ট আসলেন যখন তখন আমরা এটা বানিয়ে দিতে পারি। সো চলুন বানিয়ে ফেলি। আমি প্রথমে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এবং সয়া সস দিলে আমাদের লবণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর আমি এখানে আদা রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু সুগার দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব কারি পাউডার, মিক্স মশলার গুঁড়ো। এরপর আমি এখানে অ্যাড করে নিব সুইট চিলি সস। তারপর অ্যাড করব টক দই। তারপরে এখানে আমি ফ্রেশ লেমন জুসটা ইউজ করব। তারপর এখানে দিয়ে দেব টমেটো কেচাপ। তাই সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট এটাকে আমি রেখে দেব। তারপর আমার চলে যাব অন্য একটি পাত্রের চুলায়। এখানে আমি অয়েল দিয়ে দিব। অয়েল দিয়ে কিছু অনিয়ন কুচি দিয়ে দিব। এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। আমার ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি সবগুলো চিকেন ঢেলে দেব। সবগুলো চিকেন ঢেলে দিয়ে এখান থেকে বেশ পানি চলে আসবে, তা আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব কিছুক্ষণ রান্না করার জন্য, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন ভিউয়ার্স। তো আমি এখানে সবগুলো পানি একদম শুকিয়ে ফেলবো না, ভাজা ভাজা করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাহলে খেতে আমার এটা খুব টেস্টি হবে। তারপর চিকেনগুলো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এই চিকেনটা আপনারা এয়ার বক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেকটা সময়, 1-2 সপ্তাহের জন্য। তারপর আমি এখানে একটা রুটি নিয়ে নেব। এই রুটিটা আপনারা একটু শক্ত করে ঠান্ডা পানিতে বেলে নেবেন, কারণ শর্মা রুটি একটু শক্ত হলে ভালো হয়, খেতে একটু টেস্টে আসে। তারপর আমি কিছু ভেজিটেবল কুচি করে রেখেছিলাম। তার মধ্যে ছিল লেটুস পাতা, তার মধ্যে ছিল আপনার খিরাই। তারপর যেই আমি চিকেনটা রান্না করেছিলাম, পুরটা তৈরি করেছি, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু দিয়ে দিয়েছি টমেটো সস। তারপর এখানে দিয়ে দেব বারবিকিউ সস। তারপরে আমি দিব মেয়োনিজ। এটা দিয়ে আমি সুন্দর করে শর্মার মতো এটাকে রোল করে নেব। দেখুন আমি কিভাবে রোল করেছি। প্রথমে নিচের সাইডটা আমি একটু ভেঙে দিয়েছি, আর আমার যে ভিতরে পুর ছিল সেই সম্পূর্ণ পুরগুলো আমি এটা ভিতরে দিয়ে সুন্দর রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিয়েছি। আমার রোল হয়ে গেলে আমি উপরের সাইড, যেটা আমার বড় সাইডটা থাকবে, সেটা আমি ছোট সাইডের ভিতরে দিয়ে দিব এবং দু সাইডের রুটিটা লক করে দিব এইভাবে। সো আমার একটা রোল হয়ে গিয়েছে। আমি আরেকটা রোলে চলে যাব। এই রোলটাও সেই আগের মতো একই প্রসেসে বানিয়ে নেব, বাট এটা যারা আমরা বড়রা তারা খাবো। আমি আগেরটা বানিয়েছি ছোট বাচ্চাদের জন্য, এটা বানাবো বড়দের জন্য, কারণ বড়রা আমরা একটু ঝাল খাই। তো ঝাল খেলে এখানে আমি গ্রিন চিলি কুচি করে ভিতরে দিয়ে দিয়েছি। সে আগের মতো আমি রোল করে নেব। সো ভিউয়ার্স, এটার মধ্যে যে আমি চিকেনের পুরটা দিয়েছি, সেই চিকেনের পুর আপনারা ফ্রিজে রেখে এটা দিয়ে আপনারা সমোসা, রোল, আপনারা অনেক কিছু বানিয়ে খেতে পারেন। শুধু শর্মাই যে আমরা বানাবো তা না। তা আমি এখানে একটা পার্সেল পেপারের মধ্যে সুন্দর করে র্যাপ করে নিলাম, বিকজ আমি আমার বাচ্চাদেরকে এটা টিফিনে দিব সকালে, তাই আমি সুন্দর করে পার্সেল পেপারে এটা র্যাপ করে নিয়েছি। দুটোটা সেম প্রসেস আমি র্যাপ করে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব শর্মা টোস্টারে গরম করার জন্য। তো আমি টোস্টারে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা টোস্ট করে নেব, একদম বেশি না,
3 থেকে 4 মিনিট। সো ভিউয়ার্স, আমার টোস্টটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে এখনই কি সুন্দর লাগছে। সো আমি এটা কেটে নেব। আর ভিতরে এটা খেতে যেরকম সুস্বাদু ছিল এবং ড্রাই ছিল না, খুব জুসি ছিল ভিতরে। সো ভিউয়ার্স, আজকের এই শর্মা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।